সাঁওতালরা সর্দার। ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায় একদম সর্দার। ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায় একদম। ইনি একটা মূর্খ। ইনি সাঁওতালদের সম্পর্কে কি জানে, সর্দারদের সম্পর্কে কি জানে, যারা স্বাধীনতা সংগ্রামে আমাদের ভারতবর্ষের মুখ্য ভূমিকায় ছিল। এই ব্রিজ অরুণের ব্যবস্থা তো সাঁওতাল সর্দার কমিউনিটিরা দেখে নেবে। তার আগে তোমাদেরকে আমি বলছি, এরা দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় খুলে এমন এমন জিনিসপত্র নিয়ে কথা বলে যেগুলো এদের বলাই উচিত না। তো যারা অনেক ছোট আছো, যারা সাঁওতালদের সম্পর্কে কিছুই জানো না বা সর্দারদের সম্পর্কে কিছুই জানো না, তো তাদের একটা ছোট্ট জিনিস বলে দিই। আমাদের বাড়ি তো গুমা অশোকনগরের মাঝখানে সাঁওতাল পাড়া আছে এবং সর্দার পাড়া আছে। তারা যথেষ্ট স্মার্ট, যথেষ্ট আগিয়ে গেছে। এরকম তোমাদের এলাকায় সর্দার পাড়া সাঁওতাল পাড়া আছে, তাদের কাছে স্মার্টফোন আছে এবং তারা সবাই যথেষ্ট পরিমাণে আগিয়ে গেছে এবং যথেষ্ট পরিমাণে তাদের ঘর থেকে অনেক অনেক ভালো স্টুডেন্ট অনেক অনেক ভালো জায়গায় চাকরি করে। এবার তোমাদেরকে বলি সাঁওতাল বিদ্রোহের 4 জন নেতার নাম: সিধু মুর্মু, কানু মুর্মু, ভৈরব মুর্মু, চাঁদ মুর্মু। এরা সবাই কিন্তু সাঁওতাল বিদ্রোহের নেতা। আর এখন আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনিও একজন আদিবাসী সম্প্রদায়। তো আদিবাসী সম্প্রদায়ের যাদের ধারণা আছে যে অন্য রকম, প্লিজ আপনারা আপনাদের গ্রামের আদিবাসী পাড়ায় যাবেন এবং তাদের সাথে কথা বলবেন এবং জানতে পারবেন যে তারা কতটা পরিমাণে জানে এবং তারা কতটা পরিমাণে ভালো মানুষ। এখন 2026, বাংলা একদিন অনেক এগিয়ে যাবে, কিন্তু আপনাদের এই ধারণাটা প্লিজ বদলান। প্লিজ এইসব ধারণা বদলান যে আদিবাসী সম্প্রদায়, সর্দার সম্প্রদায়, সাঁওতাল সম্প্রদায় একদম অন্যরকম। আপনারা যান পাড়ায়, আপনারা গেলেই বুঝতে পারবেন। আমি কালকেই যাচ্ছিলাম যখন অশোকনগর থেকে, ওই পাড়ারই 2 জন মহিলা আমার সঙ্গে ফটো তুলেছে এবং তারা আমার ভিডিও দেখে। তার মানে ভাবুন তারা কতটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ এবং তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, তাদের কর্মসংস্থান থেকে প্রত্যেকটা জায়গায় সবাই অ্যাক্টিভ হচ্ছে দিনের পর দিন। আপনাদের এই যে সোচগুলো, এই যে মানে পুরনো যে ভাবনা চিন্তাগুলো, এইগুলোর জন্যই কিন্তু আমাদের সনাতন সম্প্রদায় বিভক্ত হয়েছে। প্লিজ এই জিনিসগুলো করবেন। আমরা সবাই এক এবং সবাইকে রেসপেক্ট করুন। এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। বলতে পারলাম? আর যদি আপনার কোনো কনফিউজ থাকে, আপনি যান, গিয়ে কথা বলুন, বুঝতে পারবেন যে তারা কতটা ভালো।